ভিডিওটিতে 10টি ধাঁধা রয়েছে যা আপনার ব্রেন পাওয়ার পরীক্ষা করবে। আসসালামু আলাইকুম। আমরা সবাই যে কোনো সমস্যার সম্মুখীন হলে চিন্তা করি, আমাদের বিচার বুদ্ধি দিয়ে বিশ্লেষণ করি সমস্যাটি থেকে কিভাবে উত্তরণ পাওয়া যায়। এই চিন্তাশক্তির প্রখরতা সবার সমান নয়। কেউ কোনো বিষয়ে দ্রুত সমাধান করে ফেলে, আবার কেউ এটি সমাধান করতে তুলনামূলক বেশি সময় নিয়ে থাকে। এই ভিডিওটিতে আমি এমন 10টি ধাঁধা আপনাদের সামনে উপস্থাপন করেছি যা আপনার মস্তিষ্কের শক্তি পরীক্ষা ও সমস্যা সমাধানের দক্ষতা নিরূপণ করবে। প্রতিটি ধাঁধা সমাধান করতে আপনি 20 সেকেন্ড সময় পাবেন, তবে যত কম সময়ে আপনি সমাধান করতে পারবেন ততই মস্তিষ্কের কার্যক্ষমতা বেশি প্রমাণিত হবে। শুরু করছি তার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। নাম্বার 10, স্ক্রিনে প্রদর্শিত ছবিটিতে একটি ভুল রয়েছে। মনোযোগ সহকারে দেখুন ভুলটি আপনি খুঁজে বের করতে পারেন কিনা। ছবিটিতে ইলেকট্রিক কেটলির মিনিমাম শব্দটি নিচে হবে এবং ম্যাক্সিমাম শব্দটি উপরে থাকবে, কারণ এটি আমরা সবাই জানি মিনিমাম দ্বারা কম বোঝায় এবং ম্যাক্সিমাম দ্বারা বেশি বোঝায়। নাম্বার 9, ছবিটির টি শার্টটিতে কয়টি ছিদ্র বা প্রবেশ মুখ রয়েছে? তাহলে এখন গণনা করে দেখে নেওয়া যাক কয়টি ছিদ্র বা প্রবেশ মুখ রয়েছে। টি শার্টটির উপরে রয়েছে একটি, ডান হাতে ও বাঁ হাতে একটি একটি করে দুটি রয়েছে, নিচে একটি, মধ্যখানে দুটি রয়েছে এবং ঠিক বিপরীত পাশে আরও দুটি রয়েছে। এই মোট 8টি প্রবেশমুখ বা ছিদ্র রয়েছে। নাম্বার 8, এখানে দুটি মেয়ের ছবি পাশাপাশি রয়েছে। বলতে হবে ছবি দুটিতে সাধারণ ত্রুটিগুলি কি। এখন আমরা ছবি দুটি স্বাভাবিক অবস্থায় নিয়ে আসি। দেখতে পাবেন ত্রুটিগুলি কি। দুটি মেয়েরই বাঁ চোখ নিচের দিকে ঝুঁকানো অবস্থায় রয়েছে এবং স্পষ্টত দেখা যাচ্ছে শরীরের এক পাশ কাত হয়ে রয়েছে। নাম্বার 7, ছবিটি দেখুন, এখানে অনেকগুলো পেঙ্গুইন দৃশ্যমান রয়েছে। খুঁজে বের করতে হবে এখানে কোন দুটি পেঙ্গুইন দেখতে অন্যরকম বা পজিশন ভিন্ন। পেঙ্গুইনগুলোর মধ্যে এই দুটির পজিশন আলাদা, যেটি স্পষ্টত দৃশ্যমান রয়েছে। নাম্বার 6, দেখুন তো এখানে কি একটি লুকানো বাচ্চা শিশুকে আপনি দেখতে পাচ্ছেন? এটি হচ্ছে বাচ্চা শিশুর একটি অবয়ব। এখানে বাঁ দিকে মাথা, মাঝখানে উপরের দিকে 2 হাত এবং পূর্ব দিকে 2টি পা রয়েছে। যেখানে ভালো করে খেয়াল করলে দেখবেন এখানে একটি বাচ্চা শিশুর আকৃতি বা অবয়ব রয়েছে। নাম্বার 5, ছবিটিতে মানুষ ছাড়াও আরো একটি প্রাণী আছে। আপনাকে খুঁজে বের করতে হবে প্রাণীটি কোথায়। এখানেই দেখতে পাচ্ছেন গাছটির নিচে
পেছনের অংশে একটি হরিণ রয়েছে, যা ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন। আচ্ছা, এই সহজ ইংরেজি বাক্যটিতে কি ভুল রয়েছে? আপনি 5 সেকেন্ডের মধ্যে ভুলটি খুঁজে বের করতে পারেন কিনা ভালো করে চেষ্টা করুন। বাক্যটিতে স্পট শব্দটি দুবার ব্যবহার করায় এটি একটি ভুল। আপনাকে এখান থেকে যদি বাদ দিতে বলা হয় তাহলে কোন সংখ্যাটি বাদ দিবেন? এখানে একমাত্র বিজোড় সংখ্যা 51টি বাদ দিতে হবে। নাম্বার 2, এখানে কোন লাইনটি লম্বা? অবশ্যই ক নাম্বার লাইনটি লম্বা। এটাই স্পষ্টত সত্য, তাই না? অনেকদিন পূর্বে একটি গবেষণা হয়েছিল যা এইরকম ছিল। গবেষণায় 5 জনকে জিজ্ঞেস করা হয়েছিল যে দুটি লাইনের মধ্যে কোনটি লম্বা। উত্তর সবসময় সহজ ছিল, কিন্তু পূর্বে পরীক্ষিত 4 জনকে মিথ্যা বলতে বলা হয়েছিল। তারা এমনভাবে মিথ্যা বলেছিল যে বিষয়টি আর দাঁড়াতেই পারেনি। আপনি যদি একদল লোকের সাথে থাকেন এবং এদের মধ্যে থেকে কেউ যদি এমন একটি কৌতুক বলে যা সবাই অনেক মজা পায়, এটি মজা না হলেও তখন আপনিও হাসবেন। ঠিক আছে, হয়তো আপনি না, কিন্তু আনুমানিক 75% মানুষ তা করে থাকেন। তাই অবশ্যই আমার এই রসিকতা দেখে আপনিও হাসছেন, তাই না? এটাই সত্য। নাম্বার 1, সর্বশেষ দাদা। দেখুন তো এখানে দুজনের মধ্যে কে বেশি বোকা? নিশ্চয়ই যিনি পিস্তল তাক করে আছেন, কারণ গুলি করার সাথে সাথে অপাশের লোকটি পাটাতনের বাইরে পড়ে যাবে, আর তখন যিনি গুলি করছেন তিনিও নিচে গহীন খাদে পড়ে যাবেন। সুতরাং যিনি গুলি করছেন তিনি এখানে বোকা। এখন আপনার ফলাফল সম্পর্কে কথা বলা যাক। আপনি প্রত্যেকটি সমস্যার সমাধান যদি 5 সেকেন্ডে সমাধান করতে সক্ষম হন, তাহলে আপনার ব্রেন খুবই শার্প এবং আপনি জটিল কোনো সমস্যা সহজেই সমাধান করার সক্ষমতা রয়েছে। আর আপনি যদি এটা সমাধান করতে 20 সেকেন্ডের কম সময় নেন, তবে আপনার মস্তিষ্ক বেশ সতেজ এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনি কাজ সমাধান করতে পারেন। আর যদি 20 সেকেন্ডের বেশি সময় লাগে বা সবগুলো সমাধান করতে না পারেন, এর মানে আপনার মস্তিষ্ক এখনো অপরিপক্ক। আপনি যে কোনো পরিস্থিতি সহজে পরিচালনা করতে পারবেন না। সুপ্রিয় দর্শক, আমার এই তথ্যবহুল ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে অবশ্যই আপনার প্রিয়জনের মাঝে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।